আউয়ালে আখেরে মৌলা তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই। ও মৌলা রে গুরতুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলি, মৌলা কিস্তি কেন বাসাইলি, দুনিয়া জলেতে ডুবাই রে কিয়ামত দেখাইলি, মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই। গভীর ভাবে খেয়াল করেন, এই যে নূহ আলাইহিস সালামের কিস্তি জলেতে ডুবাই আবার বাসাইছে, এটা নূহর জীবনের শেষ। এটা এখন আমি আপনি যদি না বুঝা গাই কাঁচা বাদামের মতন স্বাদ লাগবে। অরিজিনাল কথাটা ধরতে হবে। এখন নূহ আলাইহিস সালামের কিস্তি আমার মধ্যে আছে, আপনার মধ্যে বিরাজ করতেছে। কেমনে? নূহ আলাইহিস সালামের কিস্তিটা তুফানের মধ্যে বাসাইছে আবার ডুবাইছে, বাসাইছে আবার ডুবাইছে। তাই না? আপনার এই জীবনটা প্রত্যেকদিন ডুবাইতে আছে আবার বাসাইতে আছে। দেখেন আপনার এই জীবনটা প্রত্যেকদিন জলেতে ডুবতেছে আবার বাসাইতেছে। কিয়ামত দেখাইলি, কিয়ামত শব্দের অর্থ কি? আহা, ঘোর নিদান। আপনি প্রত্যেকদিন কিছু না কিছু বিপদে পড়ে নেই, এমন একটা বিপদে পড়েন মনে হয় কিয়ামতের মাঠ আপনার কাছে ফেল করবে। এইটাই হইল এই শিক্ষাগুলোর জন্যই, এই দেহকে পরিশুদ্ধ করার জন্যই একজন হাক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়া। যেমন আমরা নমরুদ, ইব্রাহিম, ফেরাউনের আগুনের কিচ্ছাটা শুনছি। আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি কথাগুলো আপনারা ধরার জন্য। তাইলে ইব্রাহিমের জ্বলন্ত আগুনের মধ্যে হেসে হেসে চলে আসছে, ঠিক না? এখনো তো জ্বলন্ত আগুনটা কি আবার হেতারা ওয়াজ করে। কেন আমাকে প্রশাসন থেকে বলছে আর মোল্লার গো নাম নিতাম না, তারপর অনাবাল নিয়ে এলাইছি। আমি হেতাগো নাম রাখছি হেতারা। কি নাম রাখছি? হেতারা। এখন হেতারাই আবার ওয়াজ করে উলঙ্গ নারী ছাড়ি দিছে। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম ওদিকে তাকায় নাই, চলে আসছে। আসেন, এই জ্বলন্ত আগুনটা কি এখন আপনার আমার মধ্যে নাই? ফিরাউন শব্দটা শুনছেন আপনারা? ইব্রাহিম, ফেরাউন। তাইলে এখন ওলি আল্লাহরা, প্রেমিকেরা কোন সাধন করে যে তাদের আশেপাশে যুবক, যুবতী, নারী, যুবতী, কন্যা, মেয়ে বসে থাকলেও তারা হাসে, তাদের কাম শক্তি আসে না। এটা কোন সাধন করছে? তাইলে ইব্রাহিমের যে নমরুদের আগুনের মধ্যে বসাই রাখছে, এখন ওলি আল্লাহরাও তা আমি দেখি বিভিন্ন জায়গায়, যেমন শাহ ওলিউল্লাহ রাজাপুরী, আমার মামাদের থেকে গল্প শুনছি। আব্দুল গনি, ওনার একটা গেয়াই ছিল, উনি নাকি রানী বেডি লইয়া বেশিক্ষণ থাকতো। তার মানে কি? উনি কি কামে থাকতো না প্রেমে থাকতো? তাইলে উনি ইব্রাহিমের ওই শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এই দুরূদ পড়লে হইব না। ওই ইব্রাহিমের চরিত্র আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, তখন যাই আমি মানুষ হইতে পারবো। ওই দুরূদ পইরা, ওই দুরূদ লইয়া ঝগড়া করলে কাজ। সবচেয়ে বড় বিষয় হলো ধর্মটা খুব কাছে রেখে আমাদেরকে দূরে বুঝাইছে। যেমন আপনাদেরকে একবার সহজ ভাষায় একটা বুঝাই, শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই শয়তান শব্দটা কি? আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। আমার সৌভাগ্য হইছে ভালো ভালো ডক্টরেট, বাংলার উপরে অনার্স মাস্টার্স করার মতো ওদের সাথে বসার। ওদেরকেও আমি কিছুদিন আগে একজন ঢাকা ইউনিভার্সিটির ফক্টরকে জিজ্ঞেস করলাম যে বড় বড় ইউনিভার্সিটির বইগুলোর মধ্যেও কি শয়তান লেখা? কয় হ্যাঁ, শয়তান লেখা। তাইলে আরবিতেও কয় শয়তান, বাংলায়ও কয় শয়তান,
তাহলে আসলে শয়তান কি? আরবি ভাষা আমাদের এই দেশ বাংলা ভাষায় কি শয়তান কয়? এই যে আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখছে যে শয়তান চিনছে সে আল্লাহ চিনছে। কে কাকে চিনছে? শয়তান। এখন আমি আপনি শয়তান চিনছি, আল্লাহ চিনছি। আল্লাহকেও দূরে বুঝায়, শয়তানও দূরে বুঝায়। আসলে শয়তান আল্লাহ সবই আমার ভিতরে। কিভাবে এটা আমি আপনি ধরতে হবে, চিনতে হবে। একবারে সবচেয়ে আরেকটা ভাষা বুঝাই, যেমন মুসলিম, মুসলমান শব্দটা আরবি শব্দ। এখন এরা বাংলায়ও কয় মুসলমান, উর্দুতেও কয় মুসলমান, হিন্দিতেও কয় মুসলমান। আসলে মুসলমান শব্দের অর্থ কি? আসলে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মানে আপনার আত্মাটাকে একজন কামেলে মোকাম্মেল মুর্শিদকে সঁপে দেওয়া। তার মানে এটা উর্দুতে হইলো মুরিদ হওয়া। উর্দুতে কি? উর্দু ভাষা এটাকে বলে মুরিদ হওয়া। মুরিদ, মুসলিম মানে মুরিদ। অথচ আমাকে আপনাকে মুরিদ জিনিসটা বুঝাই নাই। না বুঝানোর কারণে আমরা আজকে ওলি আল্লাহ থেকে, পীর মুর্শিদ থেকে দূরে সরে যাচ্ছি। তো দূরে সরে গেছি যে এটা ওলি আল্লাহর লস নাই, আমার আপনারও লস নাই। কেন? যারা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের আশপাশের লোক কি জাহান্নামে যাবে না বেহেশতে যাবে তারা সেই চিন্তা করে না। কিন্তু আপনার জান বাঁচা। রাজাপুরী এক হইয়াছে, আবার যারা এক হইছে তারা একের সঙ্গে নাই। যে এক হয় নাই তার চিন্তা রাজাপুরী করে নাই। বাবা ভান্ডারীর প্রতি যে এক আনছে, এক জানিয়া, এক ভাবিয়া, একের ঘরে রয়েছে, তার আউয়ালাখের ইমান আমল সব ঠিক হয়েছে। এক যে জানছে বাবা ভান্ডারী তাকেই পার করছে। আর যে এক জানে নাই বাবা ভান্ডারীর বন্ড কইছে, কাফের কইছে, নাস্তিক কইছে, তার কিনে দিয়ে বাবা ভান্ডারী ঘুরে নাই। তো যাই হোক, সর্বোপরি কথা হলো, আপনারা আমার এই অনেকেই এখানে আমার কাছে কিছু আমাকে ভালোবাসেন এরকম কিছু আশেক ভক্ত আসছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি আমারে ভালো না লাগে, তুমগো যারে ভালো লাগে আমি সহ তার কাছে মুড়ি দেব। আমারও একটা ভালো মানুষের দরকার। আর না হলে তোমরা আছো, আমিও আছি। আমারে তোমরা ছাড়িও না, আমিও তোমরা ছাড়তাম না। আসছো অনেক কষ্ট করে, এটাই আমার একটা দরখাস্ত রইল, কথাটা মনের মধ্যে ঘুরতেছে। তোমরা যদি আমার থেকে ভালো পাও, তোমরা সবাই যারে ভালো পাও আমিও তারে ভালো পাও, তার কাছে আমিও যাবো। আর কোনো কথা আছে?